বেইজিংয়ের তিয়ানমেন স্কোয়ারে মাত্র ইতিহাস রচনা করে ফিরলেন ভ্লাদিমির পুতিন ও কিম জং উন। এবার নিজেদের মধ্যে একান্তে আলাপ করার পালা। গন্তব্য দিয়া ও দাইয়া স্টেট গেস্ট হাউস। গাড়িতে ওঠার আগ মুহূর্তে দুই নেতা মিলে অবতারণা করলেন দারুণ এক মুহূর্তের। পুতিন চাইছিলেন কিম গাড়িতে উঠুক, ওদিকে কিমও চাইছিলেন পুতিন আগে উঠুক। একে অন্যকে ঠেলা দেওয়ার পর্ব ছিল পুরোটাই সম্মানে মোড়া। শেষ পর্যন্ত কিমের কাছে পরাস্ত হয়ে পুতিন চেপে বসেন গাড়ির ডান পাশে, আর কিছুটা ঘুরে গিয়ে বসেন গাড়ির বাম পাশে। কিমের সাথে তার কন্যা কিম জু আয়ু চেপে বসেন গাড়িতে। তিনজন মিলে চলে যান বৈঠকস্থলে। 2.5 ঘন্টার আলাপ শেষেও দেখা গেল দুই নেতার ঘনিষ্ঠতা। একে অপরকে করলেন আলিঙ্গন। রাশিয়া সফরের আমন্ত্রণ নিয়ে কিমকে গাড়িতে তুলে দেন পুতিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণের দিন উদযাপনে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং আয়োজন করেছিলেন ঐতিহাসিক এক কুচকাওয়াজের। এতে যোগ দিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এসেছিলেন তিয়ানজেনে আয়োজিত সাংহাই সহযোগিতা সম্মেলন শেষ করে। আর প্রেসিডেন্ট কিম জং উন সরাসরি এসেছিলেন উত্তর কোরিয়া থেকে সাজোয়া ট্রেনে চেপে। বুধবার সকালে বেইজিংয়ের তিয়ানমেন স্কোয়ারে বসে চীনের ইতিহাসের সবচেয়ে বড় কুচকাওয়াজ। এতে প্রথমবারের মতো এক মঞ্চে দাঁড়িয়ে ইতিহাস রচনা করেন শি, পুতিন, কিম। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন শি ও পুতিনের সাথে পাশাপাশি হেঁটে প্রবেশ করেন তিয়ানমেন স্কোয়ারে। এরপরে মঞ্চেও বসেন তাদের পাশাপাশি আসনে। তাদের তিনজনকে একসাথে স্বাচ্ছন্দ্যে কথা বলতেও দেখা যায়। অথচ এই কিম দীর্ঘদিন ধরে ছিলেন বিচ্ছিন্ন এবং প্রায় একঘরে। তাই কিমকে নিয়ে ঠাট্টা মশকরাও কম হতো না। কিন্তু বুধবার তিনি নিজেকে হাজির করলেন বিশ্বের দুই শক্তিশালী খেলোয়াড়ের প্রায় সমকক্ষ হিসাবে। 2011 সালে ক্ষমতায় আসার পর এতটা সম্মান কখনো পাননি কিম। এই প্রথম বিশ্ব নেতাদের কোনো আন্তর্জাতিক সমাবেশে যোগ দেন তিনি। কিম খুব কমই উত্তর কোরিয়ার বাইরে যান। যখন যান সাধারণত নেতাদের সাথে আলাদাভাবে দেখা করেন। রেওয়াজ ভেঙে চীনের এই কুচকাওয়াজে কিমের যোগ দেওয়ার পিছনে অন্যতম উদ্দেশ্য ছিল নিঃসন্দেহে শি ও পুতিনের পাশে নিজেকে তাদের সমকক্ষ হিসেবে তুলে ধরা। আর শি এর উদ্দেশ্য ছিল আমেরিকা বিরোধী শিবিরের শক্তি প্রদর্শন। ওদিকে পুতিনও ছিলেন কিমের প্রতি কৃতজ্ঞ, কেননা কিমের সেনারা রাশিয়ার পক্ষ নিয়ে যুদ্ধ করছেন ইউক্রেনে। এই যুদ্ধে প্রাণ দিয়েছে উত্তর কোরিয়ার 2000 সেনা। কিমের সঙ্গে বৈঠকে পুতিন উত্তর কোরিয়ার সাহস ও বীরত্বের প্রশংসা করেন।